চিকেন মালাই টিক্কা উইথ সিল্কি স্মুথ গ্রেভি। চিকেন এত সুন্দর সিদ্ধ হবে এই রেসিপিটিতে যে মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন মালাই টিক্কা। এর জন্য আমাকে কাজু কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিতে হবে, তাই কাজুটা আমি ভিজিয়ে রাখলাম 10-15টা কাজু। আর রেসিপিটি বোনলেস চিকেন হলে ভালো হয়, তবে আপনারা উইথ বোন দিয়েও বানাতে পারেন। আর আমি এখানে 600 গ্রাম বোনলেস চিকেন এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ, গোলমরিচ, এবার দিয়ে দিলাম আমি চাট মশলা টেস্টের জন্য, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন। ম্যারিনেশনটা খুব ভালোভাবে এখানে কিন্তু হতে হবে, অর্ধেক রান্না ম্যারিনেশনের সময়ই হয়ে যাবে। এখানে টক দই দিয়ে দিলাম 4 চামচ। এবার দিয়ে দিচ্ছি আমি একটা পাতিলেবুর রস, যাতে করে চিকেনের স্মেলটা চলে যাবে। ভালো করে 2 পিস পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। এবার কাজু যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে আনছি। এখানে এখন কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে আনলাম সেটা তৈরি হয়ে গেছে। এখন যে পরিমাণ পেস্ট আমি বানিয়েছি তার থেকে অর্ধেকটা এর মধ্যে আমি দিয়ে দেবো, আর অর্ধেকটা আমি গ্রেভি বানানোর সময় ব্যবহার করব। এখানে আমি অর্ধেকটা ব্যবহার করলাম আর অর্ধেকটা গ্রেভি বানানোর জন্য রেখে দিচ্ছি। এবার ভালো করে চিকেনের পিসগুলোকে এই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে আমি অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখে দেব। হাতে সময় না থাকলে আপনারা 20-25 মিনিট সময় ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে বেশ কিছুক্ষণ মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে আরও অনেক ভালো হবে। এই রান্নাটা আমি সাদা তেলেই করছি। সাদা তেল দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন আমি বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম। বাটারের স্মেলটা এখানে খুবই ভালো লাগবে। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার থেকে যে জলটা বেরোবে জলটা শুকিয়ে না যায়। চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 12 মিনিটের জন্য রান্না হতে দেব ঢাকনা চাপা দিয়ে। এরপরেই দেখতে পাবেন যে কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এখন আমি 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুললাম। চিকেন এবং দই, টক দই দিয়ে ম্যারিনেট করা হয়েছিল যেগুলো দিয়ে, তার থেকে যে জলটা বেরিয়েছে সেটা এই পরিমাণ। এখন সমস্ত জলটা কিন্তু শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে আমাকে রান্না করে নিতে হবে। এখন দেখুন আরও 10 থেকে 12 মিনিট আমি এটাকে কুক করে নেওয়ার পর চিকেনটা কীরকম আলাদা আলাদা হয়ে এসছে আর গ্রেভিটা কিন্তু তলায় জমা হয়েছে। আমি এখানে একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একদম সরাসরি যে তারজালিগুলো আছে তার মধ্যে দিয়েও গ্রিল করে নিতে পারেন। আমি এখানে গ্রিল প্যানের মাধ্যমেই বানিয়েছি, যেহেতু গ্যাসটা ভীষণই তারজালির মাধ্যমে করলে একটু নোংরা হয়ে যাবে বা এখান থেকে যে জুসটা গ্যাসের উপর ডাইরেক্ট পড়বে, সেই কারণে আমি গ্রিল প্যানের মধ্যে করে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি গ্যাসের উপর দিয়েও করতে পারেন এই ব্যাপারটা। আমি এখানে এমনভাবে চিকেনগুলোকে বসিয়ে দিচ্ছি যাতে করে গ্রিল মার্কটা ভালোভাবে বোঝা যায়। আর যে গ্রেভিটা এখানে ছিল তার মধ্যে বাকি কাজু আর যে কাঁচা লঙ্কার পেস্টটা সেটা আমি অ্যাড করে দিলাম। খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নেব। এদিকে গ্রিল প্যানের মধ্যে যে চিকেনগুলোকে দিয়েছি সেগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। এখানে কিন্তু গ্রিল মার্ক একটা চলে এসছে। এটা কিন্তু আপনারা যদি তারজালির মাধ্যমে করেন তাহলে একটু অন্যরকম আসবে। আর এখন আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে বাড়িতে তৈরি গরুর দুধের যে ক্রিমটা সেটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম অ্যাড করলাম আমুলের। গ্রেভিটাকে একটু পাতলা করার জন্য অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা যতক্ষণ না ফুটে যায় ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ পাউডার। আপনারা এই পর্যায়ে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে একটু কিশমিশ ব্যবহার করলাম, একটু মিষ্টি মিষ্টি স্বাদটা পাওয়া যাবে। আর যেহেতু টক দই লেবু দিয়েছি আর চাট মশলা এইবার আর
এখানে ব্যবহার করছি না। এখন দিয়ে দেবো আমি গ্রিল করে নেওয়া চিকেনের পিসগুলো। এখন আমাদের চিকেন মালাই টিক্কা পুরোপুরি তৈরি হয়ে গেছে। বাড়িতে অনুষ্ঠান হলে বা কোনো অতিথি এলে আপনারা এটাকে পোলাও বা ফ্রাইড রাইসের সাইড ডিশ হিসেবে খুব ভালোভাবেই বানাতে পারেন। এছাড়াও কিন্তু পরোটা, লুচি বা রুটি দিয়েও খুব ভালো লাগবে এই ডিশটি। এছাড়াও আপনারা স্টার্টারেও এটিকে ব্যবহার করতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আরও এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি একটি থালির মাধ্যমে এটিকে পরিবেশন করেছি। এখানে আমি ফ্রাইড রাইস দিয়েছি। এছাড়াও আনুষঙ্গিক পটল ভাজা, পাঁপড় ভাজা বা অন্যান্য কিছুর সঙ্গে আমি এখানে চিকেন মালাই টিক্কাটি সার্ভ করেছি। এখানে বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, সব রকম ভাজা দিয়ে চিকেন মালাই টিক্কাটি সার্ভ করেছি। সঙ্গে চাটনি আর পাঁপড় ভাজাও দিয়ে দিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।